আজকে হচ্ছে বিরিয়ানি রান্না করব, চিকেন বিরিয়ানি। আসসালামু আলাইকুম। তো মিলাতুন নবীর ফাতিহা দিচ্ছি, সেজন্য হচ্ছে বিরিয়ানি রান্না করলাম। আজকে হচ্ছে আপনাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করব, কিভাবে খুব সহজভাবে বিরিয়ানি রান্না করতে পারবেন। তো এখন হচ্ছে আমি বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে চিকেনটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখানে একটা মুরগি আমি পুরোটাই নিয়েছি, এটা হচ্ছে 1.5 কেজি ওজনের একটা মুরগি। তো প্রথমে মুরগিটাকে একটু লবণ আর হলুদ মেখে আমি ভেজে নেব। হলুদ দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিলাম, এখন মেখে নিয়েছি। তো চুলায় আমি প্যান দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল যখন একটু হালকা গরম হয়ে এসেছে, আমি মুরগির মাংসগুলো সবটুকু দিয়ে দিয়েছি। বেশি কড়া ভাজা করব না, হালকা করে একটু ফ্রাই করে নিচ্ছি। মুরগির মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তেলের থেকে উঠিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি আদা, রসুন, পেঁয়াজ ব্লেন্ড করে নেওয়া, আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি, সবটুকু দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ হবে, 1.5 কাপের থেকেও আরেকটু বেশি হবে। তো পেঁয়াজ, রসুন, আদা একটু ভালো করে কষিয়ে নিলাম। এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি একটা বিরিয়ানির মশলার প্যাকেট, পুরোটাই দিয়ে দিয়েছি। আর আজকে আমি 1 কেজি মুরগি আর 1 কেজি চালের বিরিয়ানিটা রান্না করব। তো 1 কেজি মুরগির জন্য কিন্তু বিরিয়ানি মশলার প্যাকেট একটা পুরোটাই লাগবে। তো পুরোটাই দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এখন দিয়ে দিচ্ছি আমি বাদাম আর নারিকেল বাটা। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি আরেকটু আদা, একটু কম হয়েছে সেজন্য আমি আরেকটু আদা বাটা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/2 লিটার পরিমাণ তরল দুধ। দুধটা কিন্তু দিতে হবে, দুধ দিলেই কিন্তু বিরিয়ানিটার স্বাদ হবে বেশি। তো এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি হচ্ছে মাংসগুলো খুব ভালো করে আবার কষিয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে এখানে বাদাম বাটা, নারকেল বাটা আর একটু আদা দিয়েছি আর দুধ দিয়েছি। এখানে কিন্তু আমি কোনো পানি দিই নাই, 1/2 লিটার পরিমাণ দুধ দিয়ে এখন আমি মাংসগুলো ভালো করে সেদ্ধ করে নিব। তো এখন হচ্ছে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা বুঝে দিবেন, আপনারা যেরকম খান সেই হিসাবেই দিবেন। তো আবার একটু নেড়ে মিশিয়ে নিব। তো নেড়ে মিশানো হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করতেছি 10 মিনিট। 10 মিনিট পরে আমি ঢাকনাটা আবার উঠিয়ে আবার নেড়ে দিয়েছি, কারণ হাঁড়িতে পোড়া লেগে যেতে পারে, সেজন্য বারবার কিন্তু নাড়তে হবে। তো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আমি আস্ত কাঁচামরিচ দিয়েছি এখানে প্রায় 10-12টা, আমি ভেঙে দিই নাই কাঁচামরিচগুলো। তো এখন হচ্ছে আমি ঢাকনাটা আবার একটু উঠিয়ে নিলাম। ঢাকনাটা উঠিয়ে নেওয়ার পরে আবার একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মাংসগুলো কিন্তু প্রায় রান্না করা হয়ে গেছে। এখন হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চালগুলো। এখানে প্রায় 1 কেজি মতো চাল আছে, আর এগুলো হচ্ছে চিনি গুঁড়া চাল। তো চালগুলো দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশানোর পরে এখন হচ্ছে আমি কাপ মেপে এখানে 3 কাপ পরিমাণ পানি দিচ্ছি। তো 3 কাপ পরিমাণ পানি দেওয়ার পরে আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম। তো টমেটো সসটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, বিরিয়ানিতে কিন্তু টমেটো সসটা দিলে বিরিয়ানির মজা হয় বেশি। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, ঢেকে যখন চালে বলক এসেছে তারপর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন আবার নেড়ে মিশিয়ে নিচ্ছি। তো নেড়ে মিশিয়ে নিতে হবে বারবার। আর বিরিয়ানিতে যখন চালটাতে যখন বলক চলে আসে তখন কিন্তু বারবার নাড়তে হবে, না হলে কিন্তু হাঁড়িতে পোড়া লেগে যায়। তো যখন পানি একটু ছিল, চালের গায়ে গায়ে ছিল, আমি দমে বসিয়ে রেখেছিলাম প্রায় 15 মিনিট। 15 মিনিট পরে কিন্তু আমার বিরিয়ানিটা রান্না করা হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল। তো ঝটপট রাঁধুনি বিরিয়ানির মশলার প্যাকেট দিয়ে বিরিয়ানি রান্না করে নিলাম।